বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ এই জায়গাটা আর্ট লাভার্স ও আর্টিস্টদের তীর্থস্থান বলাই যায়। হ্যাঁ, আমি একাডেমি অফ ফাইন আর্টসের কথাই বলছি। আজ তোমাদের সাথে শেয়ার করব এটি কবে কবে খোলা থাকে, ভিতরে যে পেন্টিং গুলো আছে সেগুলোর কিরকম দাম, গ্যালারি ছাড়াও আর কি কি আছে এখানে, দোতলায় সদ্য ওপেন হওয়া মিউজিয়ামটির এন্ট্রি টিকিট কত, কলকাতার কোথায় অবস্থিত এটা, সাথে থাকবে আরো অনেক খুঁটিনাটি তথ্য। চলো তাহলে দেরি না করে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। দাঁড়িয়ে আছি বিখ্যাত সেই একাডেমি অফ ফাইন আর্টসের একদম সামনে, যেটা তৈরি হয়েছিল 1933 সালে। এটার লোকেশনটা আগে ভালো করে বলে দিই তোমাদের। বাঁদিকে 5-7 মিনিট হাঁটলেই পড়বে বিড়লা প্ল্যানেটোরিয়াম, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ ও ময়দান মেট্রো স্টেশন। আর ডান দিকে জাস্ট দুপা হাঁটলেই পড়বে নন্দন, এবং বাঁদিকের রাস্তা দিয়ে কয়েক মিনিট হাঁটলেই পেয়ে যাবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। এই একাডেমি অফ ফাইন আর্টস এর পাশেই আছে লাইন করে প্রচুর খাবারের দোকান, আছে পার্কিং এর ব্যবস্থা। এবার এখানকার টাইমিংটা সবার আগে বলে দিই। এই একাডেমি অফ ফাইন আর্টস খোলা থাকে সপ্তাহের 7 দিনই বেলা 12টা থেকে সন্ধ্যে 7:30 অবধি, এবং এখানে প্রবেশ করতে কিন্তু কোনো টিকিট লাগে না, মানে এন্ট্রিটা একদম ফ্রি। বিল্ডিংটা সামনে থেকে দেখতে ছোট মনে হলেও ভেতরে আছে আর্ট গ্যালারি, কনফারেন্স রুম, বেশ বড় মাপের অডিটোরিয়াম, আর দোতলায় আছে একটা মিউজিয়াম। চারিদিকটা বেশ সুন্দর করে বাগান দিয়ে ঘেরা। এই একাডেমি অফ ফাইন আর্টসে প্রায় প্রতিদিনই থিয়েটার বা নাটকও প্রদর্শিত হয়। উৎপল দত্ত, শাওলি মিত্র, সৌমিত্র চ্যাটার্জি, মনোজ মিত্র, মৃণাল সেন, দেবশঙ্কর হালদার ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এখানে বহু থিয়েটার করে গেছেন, এবং এখনো প্রায় এখানে বিভিন্ন আর্টিস্ট, রাইটার, অ্যাক্টররা আসেন। যেমন আজ আমি দেখা পেয়ে গেলাম অভিনেতা রুদ্রনীল ঘোষ, রাহুল ব্যানার্জি এবং সৌরভ দাসের। বাঁদিকের মতো ডান দিকেও আছে বেশ কিছু স্ট্যাচু, যার মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাদা ধবধবে এই মূর্তিটি অন্যতম। বলে রাখি, এখানে দোতলায় যে মিউজিয়ামটা আছে সেটি কিন্তু সোমবার করে বন্ধ থাকে, এবং খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার বেলা 12টা থেকে সন্ধে 6টা অবধি, আর প্রবেশ মূল্য 25 টাকা প্রতিজন। চলো এবার ভিতরে ঢোকা যাক এবং গ্যালারিগুলো দেখা শুরু করি। টোটাল 4-5টি বড় বড় হলঘর নিয়ে তৈরি হয়েছে এই একাডেমি অফ ফাইন আর্টস এর চিত্র শিল্পকলার প্রদর্শনী। রয়েছে প্রচুর হাতে আঁকা পেন্টিং, স্কেচ, ড্রয়িং ও কিছু স্কাল্পচারও। চলো কিছু কিছু পেন্টিং একদম কাছ থেকে দেখাই তোমাদের। এই পেন্টিং দুটো দেখো, দেখে মনে হচ্ছে যেন একদম ক্যামেরাতে ফটো তোলা। অসাধারণ, একদম নিখুঁত তুলির টান। আর্টিস্টের নাম বিরাজ কুমার পাল। চলে এলাম পাশের রুমটাতে। কি সুন্দর সুন্দর পেন্টিং চারিদিকে। রবীন্দ্র সদনের দিকে কখনো আসলে আমি তো মাঝে মাঝেই এখান থেকে ঘুরে যাই, কারণ একে তো ঢুকতে কোনো টাকা লাগে না, তার উপর এইরকম অসাধারণ পেন্টিং গুলো দেখতে দারুণ লাগে। এই পেন্টিং গুলো একটু অন্যরকম। শিল্পীর নাম স্বপন কুমার সাহা। এছাড়া গ্যালারিতে রুমগুলোর মাঝে আর্টিস্টদের তৈরি এরকম কিছু স্কাল্পচারও রাখা থাকে, তবে সেগুলোর ভিডিও করা বারণ ছিল বলে ভালো করে তোমাদের দেখাতে পারলাম না। চলে এলাম পাশের গ্যালারিতে। এখানেও আছে অন্য শিল্পীদের দারুণ দারুণ পেন্টিংস। তবে বলে রাখি, এইসব গ্যালারিগুলো কিন্তু প্রতি সপ্তাহেই চেঞ্জ হয়, তাই আজ এই ভিডিওতে যা যা দেখছো সেগুলো কিন্তু এখানে আসলে আর দেখতে পাবে না, কারণ যতদিনে এই ভিডিওটা দেখছো ততদিনে এই সবকিছুই চেঞ্জ হয়ে এর পরিবর্তে অন্য আর্টিস্টদের পেন্টিংস আর শিল্পকলা প্রদর্শিত হবে। তাই এখানে যেদিনই আসো না কেন দেখতে পাবে বিভিন্ন আর্টিস্টদের হাতের কাজ। দরকার পড়লে এই আর্টিস্টদের সাথে তোমরা কন্ট্যাক্টও করতে পারো। কিভাবে কন্ট্যাক্ট করবে সেটা একটু বাদেই বলছি।
এবার একটা দুটো পেন্টিংস একদম কাছ থেকে দেখাই তোমাদের। কিভাবে পেন্টিং গুলো করা হয়েছে দেখছো? একদম র কালার দিয়ে কিভাবে ক্যানভাস গুলো ফুটিয়ে তোলা হয় দেখো। যদিও আমি আঁকা সম্বন্ধে তেমন কিছুই বুঝি না, তবে ব্যাপারগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। এবার যাচ্ছি পরের গ্যালারিতে, তবে তার আগে চোখে পড়ল এই বাঁধানো ফ্রেমটা। ইনি হলেন রানু মুখার্জি, এই একাডেমি অফ ফাইন আর্টস এর প্রতিষ্ঠাতা। এই গ্যালারিটা লম্বায় বেশ বড়। আমাদের সবারই চেনা জানা বহু বিশেষ ব্যক্তিদের ছবি চোখে পড়ল এখানে। যেমন এই দেখো লতা মঙ্গেশকরের ছবি, এক কথায় অনবদ্য পেন্টিং। দাঁড়াও তোমাদের কয়েকটা পেন্টিং এর দামগুলো একটু দেখাই। যেমন মাকবুল ফিদা হোসেনের এই পেন্টিংটার দাম কিরকম হতে পারে বলতো? চলো দেখিয়েই দিচ্ছি। এটার দাম 25,000 টাকা। আর্টিস্টের নাম মিস্টার শান্তনু বন্দ্যোপাধ্যায়। ওনার কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া আছে দেখলাম। পাশে বিশাল বাঘের পেন্টিংটার প্রাইস 12,000 টাকা। এনারই আঁকা আরো কিছু দারুণ দারুণ পেন্টিংস গুলো একটু ঘুরে দেখি চলো। সবচেয়ে বড় সাইজের ক্যানভাস গুলো মোটামুটি 25 থেকে 30,000 টাকা করে দাম। এটির দাম 25,000 টাকা। প্রতিটা ফ্রেমের পাশেই পেন্টিংটার সাইজটাও মেনশন করা আছে। পাশের এই অসাধারণ গঙ্গা আরতির ছবিটির দাম 30,000 টাকা। অপেক্ষাকৃত ছোট এই পেন্টিংটার দাম অনেকটাই কম, মাত্র 6,000 টাকা। উল্টো দিকে উস্তাদ জাকির হোসেন এবং উস্তাদ আমজাদ আলী খানের এই পেন্টিংটা দেখো, এটার দামও 30,000 টাকা। আর্টিস্টের তুলির টান খুবই নিখুঁত, এক কথায় অনবদ্য। আরো অনেক পেন্টিংসই আছে, তবে সবগুলো তো দেখানো সম্ভব না, বুঝতেই পারছো। তাই ভালো করে এই রুমটার সব পেন্টিংস গুলো যিনি এঁকেছেন ওনার কন্ট্যাক্ট নাম্বারটা ভালো করে আবার একটু দেখিয়ে দিই তোমাদের। এবার চললাম পাশের গ্যালারিতে। এখানে আছে অন্য আর্টিস্টদের হাতের কাজ, একের বেশি আর্টিস্টদের পেন্টিংসও থাকতে পারে। বাহ, ফুটবল নিয়ে মারাদোনার ছবিটা দেখো। শিল্পীর নাম মন্দিরা গাঙ্গুলি এবং ওনার কন্ট্যাক্ট নাম্বারটি হলো 9836306111। পেন্টিং গুলো দেখতে দেখতে আরো কিছু কথা বলে রাখি তোমাদের। এখানে প্রতিটা গ্যালারি কিন্তু নন এসি, তাও ঘুরতে কিন্তু কোনোই অসুবিধা হবে না। এই একাডেমি অফ ফাইন আর্টস হলো আর্ট লাভার্স আর আর্টিস্টদের জন্য একটি তীর্থস্থান বলাই যায়। তাই পেন্টিংস আর্টওয়ার্ক নিয়ে যারা ইন্টারেস্ট রাখো তারা কিন্তু অবশ্যই বেশ কিছুটা হাতে সময় নিয়ে এসো, কারণ বুঝতেই পারছো নানান শিল্পীদের এত সুন্দর সুন্দর শিল্পকলা দেখতে দেখতে কখন যে অনেকটা সময় কেটে যাবে বুঝতেও পারবে না। আচ্ছা হ্যাঁ, বলা হয়নি, এখানে এই হল রুমগুলোতে কিন্তু শুধুমাত্র পেন্টিংস এর প্রদর্শনী হয় তা কিন্তু নয়। পেন্টিংস এর সাথে সাথে অনেক সময় নানান হ্যান্ডিক্রাফট, আর্ট ওয়ার্ক, স্কাল্পচার, ঘর সাজানোর জিনিসেরও প্রদর্শনী হয়। আর হ্যাঁ, ভিডিওর শুরুর দিকে যেমন বলেছিলাম এখানে একটা মিউজিয়ামও আছে ফার্স্ট ফ্লোরে। এই সিঁড়িটা দিয়ে যেতে হয়, যেখানে আছে কবিগুরুর আঁকা বেশ কিছু পেন্টিংস ও ওনার ব্যবহার করা বেশ কিছু জিনিসপত্র। এন্ট্রি টিকিট 25 টাকা পার হেড, আর স্টুডেন্টদের জন্য লাগবে মাত্র 10 টাকা প্রতিজন। একাডেমি অফ ফাইন আর্টস রোজ খোলা থাকলেও এই মিউজিয়ামটা কিন্তু সোমবার করে বন্ধ থাকে, খেয়াল রেখো। এখানকার অফিসিয়াল ওয়েবসাইট, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি সবকিছুই এখানে দেওয়া আছে, দরকার হলে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া স্কেচ ক্লাস ও অ্যাডভান্স পেন্টিং ক্লাসেরও ব্যবস্থা আছে এখানে। সেগুলো সপ্তাহের কি কি বারে হয় ও সেই ক্লাসের টাইমিং গুলো কি কি সেটা তো দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে।
আশা করি সব রকম তথ্য দিতে পেরেছি তোমাদের এই একাডেমি অফ ফাইন আর্টস সম্পর্কে। তাও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, নিশ্চয়ই রিপ্লাই দেবো। এবং ভিডিওটা কেমন লাগলো সেটা তো কমেন্ট করে জানাতেই হবে। আজকের মতন টাটা।